হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাজকীয় পরিবেশে জঙ্গল দিয়ে যাইতেছেন, ওই জঙ্গলের মধ্যে জুলাইখা বসা। জুলাইখা একদম পেতনির মতন হয়ে গেছে, সৌন্দর্য লাবণ্যতা সব হারিয়ে ফেলছে। উস্কু কুস্কু চুল সাদা হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, একদম বৃদ্ধা হয়ে গেছে জুলাইখা। ইউসুফ আলাইহিস সালাম যাইতেছেন গুড়া দৌড়িয়ে, সাথে আছে সিপাহীরা। জুলাইখা ইউসুফকে দেখে চিনে নিছে, গুড়ার সামনে আইসা দাঁড়াইছে। ইউসুফ আলাইহিস সালাম মনে করছেন হয়তো কোনো পাগলিনীটাকে মারার দরকার নাই, বাঁচানোর দরকার। গুড়াটা ডান দিকে টান দিয়া সরাইয়া চলে যাইতেছেন। ইউসুফ আলাইহিস সালাম চলে যাচ্ছেন। ওই সময় জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ইঙ্গিত করে একটা কথা বলেছিল, আরবি কবিতা বলেছিল, সুবহানাল্লাযী জাআলাল মুলুকা ইবাদা ওয়া জাআলাল ইবাদা মুলুকা। পবিত্র ওই সত্তা, যে সত্তা বাদশাকে গুলাম বানায় আর গুলামকে বাদশা বানায়। ও ইউসুফ, কিছুদিন পূর্বে তুমি ছিলে আমার গুলাম আর আমি ছিলাম তোমার রানী, আর আজকে তুমি হয়েছো বাদশাহ আর আমি হয়েছি বাদী। কথাটা বুঝছেন না বুঝেন নাই? এই কথাটা জুলাইখা যে বলছে, নিচু আওয়াজে বলছে, ইউসুফ আলাইহিস সালাম শোনার কথা না। আল্লাহ বাতাসকে বলতেন, বাতাস তুমি ওই শব্দটা আমার ইউসুফের কান পর্যন্ত পৌঁছাইয়া দেও। যখন বাতাস ইউসুফের কান পর্যন্ত পৌঁছাইছে, সাথে সাথে ইউসুফ দাঁড়িয়ে গেছেন, মেয়েটাকে চিনার জন্য ঘুরিয়ে দিছেন। আসছেন কাছে, আইসা দেখেন বৃদ্ধা একটা মহিলা, চুল সাদা হয়ে গেছে, কোমর বাঁকা হয়ে গেছে, চেহারা পরিবর্তন হয়ে গেছে, চিনা তো যায় না। ইউসুফ আলাইহিস সালাম বলেন, তুমি কে? তোমার পরিচয় দাও। কথাটা বুঝছেন না বুঝেন নাই? তো জুলাইখা সহজে বলবে, আমি জুলাইখা, ঠিক কিনা? আপনি আমার পরিচয় জিজ্ঞাসা করছেন, আমি বলবো আমি তাহির আহমদ। পরিচয় হয়ে যায় না? কিন্তু না, জুলাইখা বলে, যে বস খান্দি দনস ইউসুফ আজব কর, যে বস খান্দি দনস ইউসুফ আজব কর, আদু নাম নিশানা হয়ে তলব কর, বগুপুতানম কে চুরুয়ে তুদিদম, তুরা আদ জুমলা আলম বরগুজিদম, জওয়ানি দর গমত বরবাদ কর দম, বদি পিরি কিনি দিনী পতা দম, গিরফিতি শাহেদে দৌলত দরাগুস, মোরা একবারে কি করে দি পরামুশ। লম্বা আলোচনা, সেই দিকে আমি যাব না। জুলাইখা শুধু বলতেছে, ইউসুফ তুমি আমার মতন একটা দয়ালু মহিলাকে ভুলিয়া গেলা। আমি একদিকে রাখলাম ধনভাণ্ডার আর একদিকে রাখলাম তোমাকে, কিনিয়ে নিয়ে আসলাম। তুমি ছিলে আমার গুলাম আর আমি ছিলাম তোমার রানী। আমার মতন দয়ালু মহিলাকে আজকে তুমি ভুলে গেলা। কথাটা বুঝছেন না বুঝেন নাই? এখন ইউসুফের চিনার কি বাকি আছে? কথা বলেন, বাকি আছে না? ইউসুফ তো চিনে নিছেন জুলাইখা। ইউসুফ আলাইহিস সালাম বলেন, তোমার এই অবস্থা কেন? তোমার এই পরিবর্তন কেন? জুলাইখা বলে, একমাত্র তোমার জন্য। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞাসা করতেছেন, বগুফতা হাজতে তুতি তয়মরুদ। ও জুলাইখা, চিনা যখন নিলাম তুমি জুলাইখা, তাইলে বলো তোমার চাহিদা কি? জুলাইখা বলে,
সারা জীবন তোমার কাছে চাইলাম, তুমি আমাকে দিলা না, এখন আবার দিয়া দিবা, এটা তো হইতে পারে না। কিন্তু আমরা আল্লাহকে বিশ্বাস করি না করি না? কথা বলেন, করি না করি না? কেন বিশ্বাস করি? উনি আমাদের স্রষ্টা, উনি আমাদের রব, উনি আমাদের খালিক, উনি আমাদের মালিক, উনি আমাদের সব জিনিসের অধিকারী, উনি আমাদের মৌলা, আমরা উনার গুলাম। আমরা গুলাম না? আল্লাহর গুলাম না? बुजुर्गी की नहीं हमको तमन्ना, गुलाम अपना बना हमको खुदाया। बुजुर्गी की नहीं हमको तमन्ना, गुलाम अपना बना हमको खुदाया। बुजुर्ग হওয়ার আমাদের আকাঙ্ক্ষা নাই, আমাদের আকাঙ্ক্ষা আল্লাহর গুলাম হওয়া। আল্লাহ যদি গুলাম হিসাবে আমাদেরকে গ্রহণ করে নেয়, তাইলে আমাদের জীবন সার্থক না সার্থক না? তাইলে কারা কারা গুলাম হইতে চান দেখি? আল্লাহর গুলাম। আল্লাহ কবুল করো, হাত নাও। এক বাদশাহ ঘোষণা দিছে রাজ্যের মধ্যে, আগামীকাল সকালবেলা আমার রাজ দরবারে যে আসবে, যারাই আসবে, যে যা চাইবে তা পাইবে। কথাটা বুঝছেন না বুঝেন নাই? মনে করেন আমাদের দিরার মেয়র সাহেব ঘোষণা করছেন, আগামীকাল আমার বাসভবনে যারাই আসবে, যে যা চাইবে তা পাইবে। বুঝে থাকলে বলেন, দিরাই এলাকার মানুষ মেয়র সাহেবের বাসভবনে যাবে না? যাবেনি? ল্যাংরা লুলা নিয়েও যাবে, একটা অংশ যাতে বাড়তি পাওয়া যায়, ঠিক কিনা? দুঃখিত হবেন না, এটা মানুষের চিরাচরিত অভ্যাস। বাদশাহ ঘোষণা দিছে, সারা দেশের মানুষ রাজদরবারে এসেছে, যে যা চাইছে তা পাইছে, যে যা চাইছে তা পাইছে। সন্ধ্যা যখন গনিয়ে এসেছে, বাদশাহ দেখলো তার গোরের একটা বাদী, গোরের কাজের মেয়ে। পরের দিন সকালবেলা সবাই তো যা চাইলো তা নিয়ে গেল, বাদশার গোরের একটা বাদী চাইলো না, পাইলো না, নিল না। বাদশাহ সন্ধ্যার পরে বাদীকে ডাকলো, ডাইকা বলতেছে, বাদী তোমার মতন বুকা তো আমি দেখি নাই, তুমি সাংঘাতিক বুকা, তুমি সাংঘাতিক ব্যাকেল, সাংঘাতিক একদম নির্বুধ। সবাই আমার কাছে আসলো, যে যা চাইলো তা পাইলো, তুমি আমার গোরে তাইকে আসলাও না, চাইলাও না, পাইলাও না। এই কথার একটা যুক্তি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বাদী বলে, বাদশাহ আমি যা চাইবো আপনি কি তা দিবেন? বাদশাহ বলে, হ্যাঁ দিব, সারা দিনেই তো দিতেছি, সারা দিনেই তো দিলাম, এখনো দিব। বাদী আবার বলে, বাদশাহ আমি যা চাইবো আপনি কি তা দিবেন? বাদী বলে, আমি যা চাইবো আপনি কি তা দিবেন? বাদশাহ বলে, হ্যাঁ দিব। আবার বাদী বলে, বাদশাহ 3 নম্বরে আমি বলতেছি, আমি যা চাইবো তুমি কি তা দিবা? বাদশাহ বলে, হ্যাঁ দিব। বাদী বলে, আমি আপনাকে চাই। কারে চাই? 5 সাড়ে 6 কারে চাই? অর্থাৎ আপনি আমাকে বিয়ে করে নেন, আমি আপনাকে চাই। বাদশাহ বলে, বাদী তুমি স্বর্ণ চাইলা না, হীরা জৌহর মণি মুক্তা চাইলা না, কিছুই চাইলা না, তুমি আমাকে চাইলা, ব্যাপারটা কি? বাদী বলে, বাদশাহ স্বর্ণ নিলে একদিন শেষ হয়ে যাবে, হীরা জৌহর নিলে একদিন শেষ হয়ে যাবে, আর তোমাকে যদি আমি পাইয়া যাই তো রাজত্বের মালিক তুমি, আর তোমার স্ত্রী আমি সম্রাজ্ঞী, আমিও তো রাজত্বের মালিক হয়ে যাই। এক দেশে এক বাদশাহ ঘোষণা করেছে মাইকের মন্ত্রী পরিষদের সামনে, মন্ত্রী পরিষদের সামনে ঘোষণা করছে, আগামীকাল ফজরের পরে আমার রাজ দরবারে যে আসবা তাকে আমি আমার সিংহাসনে বসাইয়া দিব।
আর যে আগামীকাল ফজরের পরে আমার রাজ দরবারে আসবা তাকে আমি সিংহাসনে বসাইয়া দিব। মন্ত্রী পরিষদ জানে, এমপিরা জানেন না, উপজেলা চেয়ারম্যানরা জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না, একমাত্র মন্ত্রীরা জানে। পরের দিন সবাই মনে মনে ভাবতেছে আমি তো বাদশাহ হয়ে যাব। প্রত্যেক মন্ত্রীর চিন্তা আমি তো বাদশাহ হয়ে যাব। আমি সকালবেলা বাদশার দরজায় যাইয়া নক করব, দরজা খুলেই বাদশাহ আমাকে দেখবে, সুতরাং আমাকে বাদশাহ বানাইয়া দিবে। কতটা বুঝছেন না বুঝেন নাই? কিন্তু আল্লাহ তো আল্লাহ, আল্লাহর কেরেশমা বুঝা মুশকিল। किस्मत किया हर एक को कस्सा में आजल ने, जिस चीज को जिस चीज की काबिल नजर आया। किस्मत किया हर एक को कस्सा में आजल ने, जिस चीज को जिस चीज की काबिल नजर आया। बुलबुल को दिया नाला परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। যাকে আল্লাহ যে জিনিসের উপযুক্ত মনে করে তাকে আল্লাহ ওই জিনিস দান করে, ঠিক কিনা বলেন? আপনাদেরকে আল্লাহ তাফসীরের উপযুক্ত মনে করেছে, এই কারণে তাফসীরের মাহফিলে বসাইয়া দিছে। আপনারা বসেন নাই, আল্লাহ বসাইছে। কে বসাইছে? আরো দূরে বলেন, কে বসাইছে? আল্লাহ। তো বাদশাহ বলছে মন্ত্রীদেরকে, আগামীকাল সকালবেলা যে আমার রাজ দরবারে আসবা তাকে আমি বাদশাহ বানিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মন্ত্রীদের চোখের মধ্যে এমন ঘুম আইনা দিছেন, এক ঘুমে বেলা 10টা বেজে গেছে। তাইলে বাদশাহ হয়েছে কেউ? কথা বলেন, হয়েছে কেউ? কিন্তু আশ্চর্য ব্যাপার, ওই এলাকার একজন পরিচিত গরিব, পরিচিত ভিক্ষুক ফজরের পরে হঠাৎ করে রাজ দরবারে যাইয়া বাদশার দরজায় নক করতেছে। কথাটা বুঝছেন না বুঝেন নাই? এই ফকির তো জানে না আজকে ফজরের পরে বাদশার বাড়িতে আসলে বাদশাহ হওয়া যাবে। এই সংবাদ তো ফকির জানে না। না জানে? কথা বুঝতেছেন তো সবাই? জানে না। বাদশাহ দরজা খুলছে, দরজা খুইলা দেখে এলাকার পরিচিত একটা ফকির দরজায় নক করতেছে। বাদশাহ দরজা খুইলা বলল, ফকির তুমি ঘরের ভিতরে ঢুকো, আমি তোমাকে আজকে সিংহাসনে বসাইয়া আমার মাথার মুকুট তোমাকে পরাইয়া দিব। বুঝে থাকলে বলেন, বাদশাহ তার হওয়ার কারণে রাজত্বের মালিক সে হইতেছে না হইতেছে না? কতটা বুঝছেন না বুঝেন নাই? এই ফকিরের পক্ষে এখন কে? বাদশাহ। কে? বাদশাহ। বাদশাহ তার রাজত্ব ফকিরকে দিয়ে দিবে, তো ফকিরের সাপুটে বাদশাহ, সুতরাং ফকির বাদশাহ হয়ে যাইতেছে। ফকির বলে, বাদশাহ আমি 2টা রুটির জন্য এসেছি, আমি বাদশাহ হওয়ার জন্য আসি নাই। কি হওয়ার জন্য আসি নাই? বাদশাহ বলে, তুমি তো 2টা রুটির জন্য এসেছ সেটা তো আমি জানি, কিন্তু আমি গতকাল ওয়াদা করেছি যে আমার রাজ দরবারে ঢুকবে ফজরের পরে তাকে আমি বাদশাহ বানাইয়া দিব। তুমি আমার রাজ দরবারে ঢুকেছ, বস তোমাকে আমি বাদশাহ বানাইয়া দিব। ফকির বলে, বাদশাহ শুনো, আমি নিজে ফকির, আমার বাবা ফকির, আমার দাদা ফকির, আমার পরদাদা ফকির, আমি ফকিরের বংশ, ভিক্ষুকের বংশ। দুনিয়ার সবাই জানে আমি ভিক্ষুকের বংশের লোক। আমরা কোনোদিন রাজনীতি করি নাই,
রাজ্য পরিচালনা আমার বংশের কেউ করে নাই, সুতরাং আমার পক্ষে রাজা হওয়া সম্ভব না। কতটা বুঝছেন না বুঝেন নাই? বাদশাহ বানানোর জন্য বাদশাহ পাগল, আর ফকির না বনার জন্য পাগল। ফকির বাদশাহ হইতে চায় না। কতটা বুঝছেন না বুঝেন নাই? কেউ বাদশাহীর জন্য পাগল, রাজত্বের জন্য পাগল, আর কেউ রাজত্ব থেকে দূরে থাকতে চায়, নিজেকে অযোগ্য মনে করে। এমন মানুষ আছে না নাই? বাদশা বলে, তুমি যাই বলো না কেন, তুমি গোসল করো, বাথরুমে ঢুকো, তোমাকে আমি উন্নত পোশাক পরাইব, আমার রাজকীয় পোশাক পরাইব। রাজকীয় পোশাক পরাইয়া আমার মুকুট মাথায় দিয়া আমার সিংহাসনে তোমাকে বসাইয়া দিব। দিল মেরা তসবীর কিয়া এক আরবী নে, दिल मेरा तस्वीर किया एक अरबी ने, मक्की मदनी हाशिमिया मुत्तलबी ने, तेरे महबूब की यारब शबाहत लेके आया हो, सूरत लेके आया हो, हकीकत बना दे हम सूरत लेके आया हो। बादशाह এই ফকিরকে গোসল করাইছে, ভিক্ষুককে গোসল করাইছে, ভিক্ষুক গোসল করছে, বাদশাহ পোশাক পরাইছে, পোশাক পরানোর পরে সিংহাসনে বসাইছে। 10টার সময় মন্ত্রীদের ঘুম ভাঙছে, সবাই গাড়ি দৌড়াইয়া রাজদরবারে আইসা ঢুকতেছে। সবাই মনে করতেছে আমি প্রথম ঢুকতেছি, কিন্তু না, দুইকা দেখে সিংহাসনে বসা তাদের এলাকার পরিচিত একটা ভিক্ষুক। কতটা বুঝছেন না বুঝেন নাই? আল্লাহ ফকিরকে বাদশা বানাইতে পারে না পারে না? বাদশাকে ফকির বানাইতে পারে না পারে না? সুবহানাল্লাযী সুবহানাল্লাযী জাআলাল মুলুকা ইবাদা ওয়া জাআলাল ইবাদা মুলুকা। পবিত্র ওই সত্তা যে বাদশাকে গোলাম বানায় আর গোলামকে বাদশা বানায়। বাদশা যখন এই গরিব ফকিরকে বাদশার সিংহাসনে বসাইছে, মন্ত্রীরা বলতেছে, মহারাজ আপনাকে আমরা মানতে পারি, অন্য কাউকে বসাইলে মানতে পারি, এই ফকিরকে বসাইলে আমরা মানব না। বাদশা বলে, শোনো, আমি তার পক্ষের লোক, আমি এই রাজত্বের মালিক, আমি যদি আমার রাজত্ব তারে দিয়া দেই, তোমরা মানা না মানার কে? কথা বুঝছেন না বুঝেন না? মন্ত্রীদেরকে বাদশা ধমক দিয়া বলল, শোনো, তোমরা যদি রাজত্বের দায়িত্ব নিতে চাও না, তাইলে মন্ত্রিত্ব তাইকে অবসর নেও, পদত্যাগ করো। আমি যাকে পছন্দ করেছি তাকে বাদশা বানাইছি, মানলে তাকো, না মানলে চলে যাও।